আজ সকালে ঘুম ভাঙাতে আমাকে কে এসেছিল দেখলো বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তারপর নিয়ে স্কুল যাবে, আর আজকে তো বৃহস্পতিবার এতক্ষণ নিরামিষ রান্না হচ্ছে, তো দেখে নাও কী হচ্ছে। তো নিরামিষ রান্না বলতে আজকে করব পটল আলু পোস্ত। আর পোস্তটা আনাই হয় কিন্তু করা খুবই কম হয়, একটু প্রবলেম হয় আমার খাওয়ার পর, তার জন্যে পনিরই বেশিরভাগ হয়। কিন্তু আজকে আমি ভাবলাম যে না, আজকে একটু পোস্ত করি। আসলে খুব অম্বল হয়, গলা বুকটা একটু জ্বালা জ্বালা করে সেই সন্ধ্যার দিকে। তবুও দেখলাম যে না, পোস্তটা প্রতিবারই মুদিখানাতে নিয়ে আসা হচ্ছে কিন্তু করা হচ্ছে না, তাহলে আজকে একটু করি। আর পটলগুলো দেখো বন্ধুরা, দেখে তোমরা মনে মনে ভাববে যে পটলগুলো ভাজা হয়নি, না গো ভাজা হয়েছিল খুব ভালো করেই। কিন্তু কী বলো তো, পোস্ততে হলুদটা দেওয়া হয়নি, আর পোস্ততে হলুদ দিলে খুব একটা ভালো লাগে না। সেই জন্যে এই যে সাদা সাদা একটু পোস্তটা দেখতে বেশি ভালো লাগে, সেই জন্য এটাই রান্না করছি। আর পোস্তটা হবে একবার মাখা মাখা, এতটা ঝোল থাকবে না। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি রান্না কমপ্লিট করে। এবার দেখো মনা স্কুলে যাবে, মনাকে এবার রেডি করছি। আর সকাল থেকে এতটাই ব্যস্ত থাকি, কি বলবো বন্ধুরা, একদিকে রান্না করা, তারপর মেয়েকে রেডি করা। আসলে মেয়েকে রেডি করাটা আমার রেডি করতে আমি প্রতিদিন করি না, আমার বড় মেয়েই করে, মনা দিদি। কিন্তু কি বলো তো, আজকে ও প্রাইভেট গিয়েছিলো, সেই জন্যে আমি আজকে রেডি করছি, আর এরপর ওকে খাওয়াবো। আর নিজে হাতে খেতে পারে না, মানে ভালো করে তো খাই না, সেই জন্য এখনও পর্যন্ত ওকে খাইয়ে দিতে হয়। সবাই মানে আমরা তিনবারই খাইয়ে দিই ওকে। খাইয়ে দিলে কী বলো তো খাই, আর নিজে খেলে তো ওই একবার দুবার খাবে, দিয়ে তারপর ফেলে রেখে দেবে, সেই জন্য খাইয়ে দিই। আর দেখো আর হাসছে, ওই যে দিদির সঙ্গে হয়তো কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেই জন্য হাসছে, দিদি ভিডিও করছে বলে। তো যাই হোক, এরকম বাচ্চাদেরকে রেডি করা এই টাইমটা সবই ব্যস্ততা থাকি, কিন্তু কী বলতো তার মধ্যেও আমরা ভিডিও করি। তো বন্ধুরা দেখো, এবার রান্না বলতে পোস্তটা হয়ে গিয়েছে, তো পরে দেখাচ্ছি তোমাদেরকে। এবার একটু ডাল করছি, এই যে মুগের ডালটা সেদ্ধই করব। আর তোমাদের দাদাভাই বাজার গিয়েছিলো, বাজার থেকে এই যে আলু, লেবু আর বেগুন আর ধনেপাতা এই নিয়ে এসেছে। তো এখনও কয়েকটা সবজি ফ্রিজে আছে, সেই জন্য বললাম যে আজকে বেশি কিছু এনো না। তারপর দেখো গতকাল রাতে লুচি ভাজা হয়েছিল, দিয়ে কিছুটা তেল ছিল, সাদা তেল দিয়ে দেখলাম তাহলে তেলটা কি হবে, তাহলে এই যে কয়েকটা বেগনি ভেজে দিই। কুমড়ো ছিল, তাই কুমড়ো কেটে এখন বেগনি ভাজছি। আরও একটা রেসিপি আছে, কি বলো তো বন্ধুরা, তো চাল তার আচার করা হয়েছিল, সেটা ফ্রিজে আছে, তো খাওয়ার সময় এটা নিয়ে নেবো। তো চলো, বেগনি কটা ভাজা হয়ে গেলে তারপর আমরা জলখাবার খাবো মা মেয়েতে। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এই দেখো পুরোপুরি রান্না কমপ্লিট করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এ দেখো হাইতে আছে ভাত, আর এই যে পটল আলু পোস্ত মাখামাখাই হয়েছে, আর করেছি মুগের ডাল আর বেগনি ভাজা। এই ছিল আজকে দুপুরের আমাদের মেনু।